আমাকে বহুত হুমকি দিতেছে, গ্রেফতার বলে রেডি। আমি বলছি আমার নিয়ে জেলখানাটা বইরা লাভ নেই, বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজরা রাখলে ভালো হবে, ওই জায়গার মধ্যে একটা নাস্তিকরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা কাদিয়ানিরে রাখলে ভালো হবে, ওই জায়গাতে একটা লুটতরাজরে রাখলে ভালো হবে। বরং আমার একটা কাজ করেন, আমার না জেল দিয়া বুলেট 2টা বাড়ায় নিয়ে আসবে, বুকটা ফাইতে তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। একটু বসেন, একটু বসেন, আপনি বসেন। এই 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 আস্তে, এক তোমরা আমার এক, আমি এখানে আসিনি, তোমরা উঠলা কেন? এই তোমরা উঠলা কেন? একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আমি আপনার একজন ভক্ত, আমার সমস্যা আছে, এই আস্তে, এই আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমাদের, আমি একবার বলছি আমাদের, আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ, এটা প্রশাসনও জানে, এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, জেনাকার, গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমেরা জেল খেটে মরেছে। হ্যাঁ মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। বড় গুন্ডা ছিল যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে, তারাই বড় বড় মঞ্চগুলো কথা বলেছে। আর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি গোটা বিশ্বের 200 কোটি নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন, সেই আল্লামা সাঈদীকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে 13টা বছর জেলখানায় ভরে রেখেছিল। এরা ছিল হুজুরদের দুশমন, আলেমদের দুশমন, মাদ্রাসার দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? গত বছর এখানে যারা মাহফিল করতে দেই নাই, আমি স্পষ্ট করে বলি, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা, নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ ভাব করেছিল না। যাদেরকে বৈধভাবে জন্ম দেয় তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না। সে জাতি, সে গ্রুপ এখন আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদেরকে আমরা ভালোই চিনি, আগামী তো চিনে চলতে হবে। ওরা যতই কায়া পাল্টাক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। এখন বাসার তাগিদে টুপি পরিস, বাসার তাগিদে দরবেশ সেজেস, আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয়, হুজুর আপনাদের সঙ্গে আমরা ছিলাম, তা ধরা দিতাম না হুজুর। ওদের এই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে। কথা বলে ঠিক না ঠিক? ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, ওদের এই কারণে আমার সন্তানের লাশ রাজপথে পড়েছিল। সব আমরা জানি, সব আমরা জানি, সব আমরা জানি। সুতরাং এই কোরআনওয়ালাদের যারা দেখতে পারে না তারা যাবে কোথায়? আজানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের আরেকটা দোষ হচ্ছে কোরআনের আজান তাদের কানে গেলে সহ্য হয় না। ওরা যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, টেলিভিশনের ফালতু অনুষ্ঠান ঘন্টার পরে ঘন্টা বসে দেখে, ওরা পুতুল নাচ দেখে, সিনেমা দেখে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে ওরা আসে না, আল্লাহর কোরআন ওরা শোনে না। আল্লাহ বললেন এরাই যাবে জাহান্নামে। বছরে কয়বার মাহফিল হয়? সেই একবারই হচ্ছে। আগামীকালকে এখানে মাহফিল হবে। যারা দোকানে ঘুরতেছো, বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো, বেশ গল্প কালকে করা যাবে, কিন্তু আজকের এই জান্নাতে পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু, কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যে যেখানে আছেন 5 মিনিট সময় দিলাম, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন। যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানায় থাকে, এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে। নবী এসে
এসে বসবে না। বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল? নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়েত পাইছিল? তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই? ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার চাইতে নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না, কারণ ওদের কপালে কোরআন নাই, ওদের কপালে ইসলাম নাই, ওদের কপালে ধর্ম নাই। ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না। আরে বাবা, নবীর ওয়াজেও কাজ হয়নি। নবীর ওয়াজ আবু জেহেল হেদায়েত পাইছিল? আবু জেহেলের রক্তে যেগুলো গড়া, এগুলোর তো হেদায়েত হবে না। আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা অমুক নিয়ে সমালোচনা করে, তমুক নিয়ে সমালোচনা করে। যদি খুব খারাপ লাগে, আল্লাহ নিজেই ফেরাউনি নিয়ে সমালোচনা করেছে। আল্লাহ নিজেই আবু লাহাবের নামে বদদোয়া সূরা দিয়েছে। আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে। সেগুলো যদি আল্লাহ বলতে পারে, আমি জিয়াদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, তোমার পেটাকটা এত জ্বলে কেন? তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে, এই জন্য তুমি শেখ হাসিনার জন্য এত পিন 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 করে বেড়াও। বলুন তো, ফেরাউন যা ক্ষতি করেছিল তার চেয়ে শেখ হাসিনা ক্ষতি বেশি করেছে না কম করেছে? বেশি করেছে। নমরুদের দ্বারা যত ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই হাসিনার জন্য। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা আমি আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি। 5 মিনিটের ভিতর আসতে বলেছি, বলে 5 মিনিটের ভিতর আসতে হবে। যদি না আসো তাহলে বুঝবো তোমরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, মাদ্রাসার দুশমন, আল্লাহর নবীর দুশমন। আর মাদ্রাসার পক্ষে যেগুলো, সেগুলো আগে বাজারে আছে, তারাই এখনো বাড়িতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলেছি 9টার উপরে যাব না। সুতরাং আর এই অল্প সময়ের ভিতরে যদি না আসো, জাতি জানবে, আল্লাহ জানবে তুমি মাদ্রাসার দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি দ্বীনের দুশমন। বিএনপির নেতা আছে, বিএনপির পক্ষে কথা বলবে। জামাতের নেতা আছে, জামাতের পক্ষে কথা বলবে। জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে। হেফাজতের নেতা থাকলে হেফাজতের পক্ষে কথা বলবে। আমি কি কোনো দলীয় নেতা? আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি? আমি এসেছি কিশোর কথা বলার জন্য। তাহলে তোমার সমস্যা কোথায়? আমি তো একবারের জন্য কোনো দলের পরিচয় দেইনি। আমি পরিচয় দিয়েছি আমি কিসের সৈনিক। আরে তুমি যদি মুসলমানের বাচ্চা ও কোরআনের মাহফিলে এসো, আগামীকাল যদি জামাতের সমাবেশ হয়, তুমি জামাত ইসলাম করো না, তোমার আসার দরকার নাই। আগামীকাল বিএনপি সমাবেশ হলে তুমি বিএনপি করো না, বিএনপিতে আসার দরকার নেই। কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। একটা বারের জন্য তো জামাতের ভোট চাইতে আসিনি, বিএনপির পক্ষে ভোট চাইতে আসিনি। কথা বলে ঠিক না ঠিক? তাহলে তুমি দূরে কেন? তাহলে বোঝা গেল তুমি ইসলামের দুশমন, এই মাদ্রাসার তুমি চূড়ান্ত দুশমন। মামুনুল হক ওয়াজ করতেছে, ওয়াজ করতে যে এক ফাঁকে বলতেছে, ভাই ফেরাউনির খুব খারাপ লাগে আপনাদের, তাই না? কাছে হ্যাঁ। কয় ফেরাউন যেখানে শুয়ে আছে ওই মিশরের পিরামিডের ভিতরে, ওখান থেকে ফেরাউনির হাড় কঙ্কাল যা আছে সব কুড়িয়ে নিয়ে আসতে হবে। আনার পরটা গ্লাসের ভিতরে পানি নিতে হবে, ওই পানির ভিতরে চুবাইতে হবে। চুবাই হাড় কঙ্কাল ধুয়ে ফেললেন, ফেলে আবার হাড় কঙ্কাল জায়গায় রেখে আসেন। নমরুদির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে তুলিয়ে নিয়ে আসেন। তুলিয়ে আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নমরুদি ডেকে আসেন। এরপরে আবু জেহেলের হাড় কঙ্কাল গর্তের ভিতরে আছে, ওখান থেকে তুলে নিয়ে পানিতে ভিজান, ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন। এরপরে একটা টুবিওয়ালা নেস্টি আব্দুল্লাহ বিন উবাই, কারণ আমার সমাজে অনেক টুবিওয়ালা খারাপ আছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন টুবিওয়ালার নিয়ে এসে পানির ভিতরে চুবাও। চুবানোর পরে সাইন নেতা চুবানোর পানির কালার যা হবে, ওই কালারিং পানিটা বাংলাদেশের কোনো নারীকে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। কয় নেতার সুবুনি পানি, সেই পানি থেকেও জন্ম নিলি সেইটা হবে কে? তাহলে মামুনুল হক কত গভীর কথা বলেছে। আমি তো অত গভীর কথা বলি না, তাহলে এত পেতাত্তা জ্বলে কেন? সুতরাং আল্লাহ বললেন, যাদের দিলে কোরআন নাই, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? এই জাহান্নামে কি আপনারা যেতে চান? এই জাহান্নামে কারা যেতে চান? একটু হাত তুলে দেখেন। হুজুর, এই দোজখেই আমরাই যাব। এই দোজখে আপনারা কেউ যেতে চান না? জোরে বলেন, যেতে চান না? তাহলে হাত
হাত উঁচু করে দেখাতে হবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। আমরা হাত উঁচু করে কারে দেখালাম? কিসে যাব? জান্নাতে যাব। এবার আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি 9টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব। আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? গুনে গুনে 50টা মিনিট থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হলো আমি এই মাহফিলটা নেবার পক্ষপাতী নই, ভুল বুঝবেন না। কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায়। যদি 10টার থেকে 12টা পর্যন্ত কথা শেষ হলে না 12:30 পর্যন্ত দিয়ে দিলাম, কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে। যদি এই মাহফিলটা পরে নেবা, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ওই ধরনের লোক না। এই মাহফিলটা যদি করতে দিই ওই মাহফিলটার ক্ষতি হয়, নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে, নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাজ করবে, নিশ্চয়ই ওরা আমাকে ভর্ৎসনা করবে। এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না। ওনারা বলেছিলেন হুজুর যখন পারেন তখনই সময় দেন। আমি সময় দিলাম, দেওয়ার পরে 9টা পর্যন্ত সময় দিতে চাই না। আমি এশার নামাজের পরের থেকে 8:30, ওনাদের অনুরোধে 9টা পর্যন্ত। সুতরাং আজকে দাবি করবেন না, আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা না, আপনি বেঁচে থাকলে দেখা হবে, আমিও বেঁচে থাকলে দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে? বড়কুড়া। এই বড়কুড়া মাদ্রাসাটা জান্নাতে যাবে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কি করে বিশ্বাস হয়? 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম, ওদের দিলের ভিতরে কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আরো জোরে বলেন, কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আল্লাহ রসুল বলেন একজন কোরআনওয়ালা মানুষের সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু দেলটা মাটি খাইতে পারবে না। তাই যদি হয় এই 2টা ছেলে জীবন্ত কোরআন। এই 2টা ছেলে কি কোরআন? আমেরিকা যদি মনে করে গোটা বিশ্বের কোরআনগুলো পড়াইয়ে দেবে, দিতে পারে, কিন্তু আমরা গোটা বিশ্বকে বুঝাই দিতে পারি। কোরআন পড়াই দিলে 1 সপ্তাহের ভিতরে নতুন কোরআন হবে। কারণ এই 2জন হাফেজ সাহেব সহ গোটা বিশ্বে প্রায় 1 কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ আছে। তাহলে 1 কোটি কোরআনের একজন হাফেজ সাহেবকে যদি প্রেসে নিয়ে যায়, কোরআন শরীফ ছাপানো সম্ভব কিনা? তাহলে এই কোরআন শরীফ টিকে থাক, এই মাদ্রাসা টিকে থাক, এই কোরআন চালু থাকে, এটাকে আপনারা চান? সবাই মিলে বলেন এই কোরআন চালু থাকে, এটাকে আপনারা চান? এখানে বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ মাহফিল দিয়েছে। আজকের এই মাহফিল করতে গিয়ে যুবকের কিছু খরচ হয়েছে। যদি এই খরচের টাকাটা সরকার কিংবা আমরা না দেই, আগামী বছর মাদ্রাসার সামনে ওরা যাত্রা দেবে। যাত্রা দেখে এটাকে আপনারা চান? চান? কোরআন টিকে থাকে, এটাকে আপনারা চান? তাহলে তাই যদি চান, তাহলে খরচের টাকাটা যেভাবে ম্যানেজ করা যায় আমরা সবাই মিলে দেব। এখানে যদি 5000 লোক আমরা এসে থাকি, কম বেশি নারী আর পুরুষ যদি 5000 লোক এসে থাকি, 100 কোটি টাকা যদি আমরা দেই, তাহলে এখানে খরচের টাকা উঠে যাবে। 50 কোটি টাকা যদি দেই, হাফ হবে। 20 কোটি টাকা যদি দেই, 4 ভাগের 1 ভাগ হবে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই ছোট্ট দুটো হাফেজ সাহেবের মুখের দিকে তাকাইয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে, যদি পকেটে টাকা থাকে, কোরআনকে 50টা টাকা দিতে হবে। কোরআনকে, আমাকে নয়। কাকে? সবাই মিলে বলেন কাকে? আপনারা এখন যে নাই ছেলেরা দাঁড়াও, আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম, আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম। আপনি কি কোরআনকে ফিরাই দিবেন? কোরআনকে ফিরাই দিবেন? বের করেন তো, পকেটে হাত দেন তো। কোরআন কিন্তু আপনারা দেখতেছে, কোরআন তুমি দেখে রাখো কার কাছে টাকা আছে, দেখো কারা টাকা বের করিনি। ছেলেরা দাঁড়াও, একটু দেরি করো। জি ভাই, দাঁড়ানো ভাইগুলো বের করেছেন আপনারা? দেওয়াই লাগবে, মাদ্রাসার খাতিরে দেওয়াই লাগবে। এখানে কোনো সরকারি অনুদান আসে না, এই চাঁদাপত্র দিয়েই প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে কোরআন টিকে থাকবে, প্রতিষ্ঠান বন্ধ হলে কোরআন বন্ধ হয়ে যাবে। কারা
কারা বের করেছেন কোরআনের দেখান তো যে কোরআন আমি টাকা বের কোরআন কিন্তু ভিডিও করতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন কোরআন কিন্তু ভিডিও করতেছে কারা কারা বের করেছেন হাত তোলেন কোরআন কিন্তু দেখতেছে আপনাদের কারা কারা বের করেছেন হ্যাঁ কোরআন তুমি দেখে রাখো অনেকে বের করেনি কোরআন তুমি কিয়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহ এদের কাছে টাকা ছিল কিন্তু এরা টাকা বের করেনি বের করেন ভাই এই লোকগুলো এখনো বের করেনি কেন এই লোকগুলো এখনো বের করেননি কেন ভাই 50 টাকা নেই 10 টাকা হবে না বের করেন তাও বের করেন 5 টাকা হবে না তাও বের করেন জি এবার 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 ছেলেরা যাচ্ছে কেউ মাহরুম করবেন না যারা হাজার মঞ্চে আছেন দেন জামাত ইসলামের কি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।